Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসি ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের এই ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 41.26 হাসবে 5,633.61 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 597.45 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ড বরাবর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 3.48 হাসবে 1,680.43 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 7.36 হাসবে 1,635.73 হয়েছে। ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিয়ে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আজকে ওরিয়ন ইনফিউশন, ইন্ডেক্সকে 2.26 প্লাস করছে। এরপরে আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, কোহিনুর কেমিক্যাল, ব্র্যাক ব্যাংক, লাবেলা আইসক্রিম, মালিক স্পিনিং, রেনেটা, বিটি থাই ফুড, খান ব্রাদার্স পিপি, ওভেনবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আপ দ্য বটম। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা, ইন্ডেক্সকে 5.72 মাইনাস করছে। এরপরে আছে ব্যাড বিসি, ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়েক্স ফার্মা, ইউসিবি ব্যাংক, জিপিএসসি ইস্পাত, এডিয়েন্ট টেলিকম, ন্যাশনাল ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। আজকে মার্কেটে 50টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 310টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় এবং 36টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। টাকার অঙ্কে বেশি ট্রানজ্যাকশন করে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এরপরে আছে লাভেলা আইসক্রিম, গোল্ডেন সন্স, ওরিয়ন ইনফিউশনস, বেস্ট হোল্ডিংস লিমিটেড, মালিক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, রবি আজিয়াটা, ফুয়াং ফুড, সেন্ট্রাল ফার্মা। মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.36% মাইনাস করছে। জুট সেক্টর 0.86% মাইনাস করছে। মিসিলিয়াস সেক্টর 0.39%, সিমেন্ট সেক্টর 0.16% মাইনাস করছে। সিরামিক সেক্টর 3.07%, মিউচুয়াল ফান্ড সেক্টর 1.62% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.88% মাইনাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.15%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.39% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.07%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.12%, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.92%, ট্যানারি ইন্ডাস্ট্রিজ 2.16%, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.56%, টেলিকমিউনিকেশন সেক্টর 0.29%, ইন্স্যুরেন্স সেক্টর 2.29%, টেক্সটাইল সেক্টর 1.51%, আইটি সেক্টর 1.86%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 0.61% মাইনাস করছে। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে 23 এপ্রিল 2024, এক ইউএস ডলার সমান 110 টাকা বাই এবং 110 টাকায় সেল। ব্লক ট্রানজ্যাকশন। আজকে এক্সিম ব্যাংকের 5,28,772টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এফপি পেস্টিসাইডের 1,55,600 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সাউদিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এর 1,04,520টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। বিটি থাই ফুডের 1,20,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। 20,000 এর 5,19,300 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইভেন্স টেক্সটাইল এর 1,17,515টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। জেমিনি সি ফুডের 7,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। লাভেলা আইসক্রিমের 7,19,269টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 60 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। ওরিয়ন ইনফিউশন, এই কোম্পানিটি এর আগে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম। আজকে এই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এই ওরিয়ন ইনফিউশন কোম্পানিটি আজকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিও দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার চন্ডী পাল নামে প্লে লিস্ট আছে। প্লে লিস্ট ইঞ্জিনিয়ার চন্ডী পাল, এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজারে নিয়মিত ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবলী সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ শিখাপাল টেকনোলজি, এখানে স্টক মার্কেট ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল, এখানে ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত
স্টক মার্কেটে বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বরাকা পাওয়ারের বোর্ড সভার তারিখ ঘোষণা। শেয়ার বাজারের তালিকাভুক্ত বরাকা পাওয়ার লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 29 এপ্রিল বোর্ড সভা হবে। জানুয়ারি হইতে মার্চ 2024 অনেকে তৃতীয় প্রান্তিকের অনেককে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করবে। স্কয়ার ফার্মার বোর্ড সভার তারিখ ঘোষণা। শেয়ার বাজার তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 29 এপ্রিল বোর্ড সভা হবে। 31 মার্চ 2024 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2024 অনেককে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করবে কোম্পানিটি। ইস্টার্ন লুব্রিকেন্টস এর বোর্ড সভার তারিখ ঘোষণা। শেয়ার বাজার তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড এর বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 29 এপ্রিল বোর্ড সভা করবে। 31 মার্চ 2024 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2024 অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করবে কোম্পানিটি। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ওরিয়ন ইনফিউশন লিমিটেড এ ট্রেডিং কোড হলো ওরিয়ন ইনফিউ। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 568 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 284 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 726 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 20.36 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 8.76 কোটি টাকা। অর্থাৎ এটা একটা লো পেড আপ ক্যাপিটালের কোম্পানি। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,03,59,760টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানি সবসময় দেখা যাচ্ছে ক্যাশ ডিভিডেন্ডই দিয়ে আসছে, বোনাস ডিভিডেন্ডের কোনো রেকর্ড নাই ডিএসসির ওয়েবসাইটে। Price earning ratio based on latest audited financial statement in the year 23rd April 2024 PE ratio হলো 275.83। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.97, 20 সালে 1.46, 21 সালে 1.37, 22 সালে 2.1 এবং 2023 সালে ইপিএস হয়েছে 2.06। অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 12.66, 20 সালে 12.66, 21 সালে 13.1, 22 সালে 14.22, 23 সালে 14.32। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 4.009 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট বেড়ে হয়েছে 4.19 কোটি টাকা। অর্থাৎ প্রফিট কিছুটা বেড়েছে 23 সালে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 0.3, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পোর। লিস্টিং এর এই কোম্পানিটি 1994 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 40.61% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 6.6% শেয়ার। ফরেনের কাছে রয়েছে 0.1% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা কমে হয়েছে 5.77% শেয়ার এবং পাবলিকের শেয়ারও কিছুটা কমে হয়েছে 0.08% শেয়ার। 2023 সালে পাবলিকের শেয়ার ছিল 53.29% শেয়ার, সেখান থেকে বৃদ্ধি পেয়ে 2024 সালে পাবলিকের শেয়ার হয়েছে 53.54% শেয়ার। অর্থাৎ পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে আর কমেছে হলো ফরেনের শেয়ার। ফরেনের শেয়ারও কমেছে, ইনস্টিটিউশনের শেয়ার কমেছে, সেই শেয়ারটা গেছে পাবলিকের কাছে। শর্ট টার্ম লোন রয়েছে কোম্পানিটির 35.753 কোটি টাকা এবং লং টার্ম লোন নাই। ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি সর্বমোট শেয়ার 2,04,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 83 লক্ষ, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 12 লক্ষ আর পাবলিকের কাছে রয়েছে 1,09,00,000 শেয়ার।
এখন ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। এই কোম্পানিটি বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার এটাও দেখতে পাচ্ছেন এবং ক্যান্ডেলটি ও আপার ব্যান্ড বরাবরই আছে বুলিশ মুডে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।